নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নারকেলের আইসক্রিম। তো এই নারকেলের আইসক্রিমটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা। এখন কিন্তু গরম পড়ে গেছে, তো আমরা কিন্তু বাইরে থেকে আইসক্রিম কিনে খেতে মন চায়। তো বাইরে থেকে না কিনে যদি আমরা ঘরেই বানিয়ে নিই তাহলে কিন্তু আমরা ঘরেই বানিয়ে খেয়ে নিতে পারবো, আর বাজার থেকে কিনে আনতে হবে না। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা নারকেল নিয়েছি। নারকেলটাকে ভালো করে ধুয়ে ফাটিয়ে নিয়েছি। এখন নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। তো দেখুন এরকমভাবে আমি ওটাকে কুড়িয়ে নিয়েছি। এখন একটা জারে নিয়ে নেব। তো এখানে একটা জার নিয়েছি, সেই জারে আমি সবগুলো নারকেল দিয়ে দেব। সবগুলো নারকেল আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব জল। এখানে আমি হাফ গ্লাস জল দিয়ে দিয়েছি। এখন একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এই বন্ধুরা, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি একটা ছাঁকুনি। এখন এই ছাঁকুনিতে আমি সবটা নারকেল ঢেলে নেব। তো সবটাই আমি ঢেলে নিয়েছি। এখন ওটার যে দুধটা আছে সেই দুধটাকে আমি বের করে নেব। একটা চামচ দিয়ে এরকমভাবে চাপ দিয়ে দিয়ে দুধটাকে আমি বের করে নেব। এখন যে জারটায় আমি নারকেলটাকে পেস্ট করে রেখেছিলাম সেই জারটায় আরও হাফ গ্লাস জল দিয়ে এরকমভাবে দিয়ে দেব। তো আরও একবার ভালো করে এরকমভাবে চাপ দিয়ে দিয়ে সবটা দুধ আমি বের করে নেব। যে নারকেলের আইসক্রিমটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো সবটুকু দুধ আমি বের করে নিয়েছি। এখন দেখুন এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা কিন্তু আমি একটা পাউডার বানিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো 1 প্যাকেট মিল্ক পাউডার। তো মিল্ক পাউডারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে, না দিলেও কিন্তু হবে, শুধু চিনি আর দুধ দিয়ে করলে কিন্তু হবে, কিন্তু মিল্ক পাউডারটা দিলে একটু বেশি টেস্টি হয়। একটু ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু সুন্দরভাবে মিশে গেছে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এখন ওটাকে একটা বোতলে ঢেলে নেব। আর এখানে নিয়েছে আইসক্রিমের একটা মোল্ড। তো বোতলে আমি ঢেলে এরকমভাবে বোতল দিয়ে কিন্তু এগুলোকে দিয়ে দেব। তো গ্লাস দিয়ে বা কোনো চামচ দিয়ে দিতে গেলে কিন্তু এগুলো বাইরে পড়ে যাবে, খুব সুন্দরভাবে কিন্তু ভিতরে ঢুকবে না। তাই একটা বোতলে নিয়ে নেবেন, নিয়ে এরকমভাবে ঢেলে দিবেন, তাহলে সুন্দরভাবে পড়ে যাবে। তো সবটুকুই এরকমভাবে আমি দিয়ে দিলাম। এখন যে আইসক্রিমের স্টিকগুলো আছে সেই স্টিকগুলো একটা একটা করে এরকমভাবে দিয়ে দেব। তো সবগুলো স্টিক আমি এরকমভাবে বসিয়ে দেব। তো ওটার কিন্তু একটা মাপ আছে বন্ধুরা, সেই মাপ মতে কিন্তু আপনারা নারকেলের দুধটা দিবেন। কিন্তু বেশি দিলে কিন্তু স্টিকটা আবার যে দুধটা উপরে এসে যাবে, ওটা কিন্তু ভালো হবে না। তো একটু কম করেই দিবেন, তাহলে স্টিকগুলো সুন্দরভাবে বসে যাবে। এখন ওটাকে আমি 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন 12 ঘন্টার জন্য ওটাকে ফ্রিজে বসিয়ে রাখব। 12 ঘন্টা পরে ফিরে আসছি। তো 12 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি বন্ধুরা। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। তো এরকমভাবে একটু হালকা করে এরকমভাবে ঘুরিয়ে নেব। তো দেখুন কত সুন্দর উঠে গেছে, আর কত সুন্দর আইসক্রিম হয়ে গেছে বন্ধুরা। তো দেখুন এরকমভাবে কিন্তু বাচ্চাদের আইসক্রিম ঘরে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু নাচতে শুরু করবে, আর খেয়ে কিন্তু ওরা আর বাইরের কিন্তু আইসক্রিম খেতেই চাইবে না। এতটাই টেস্টি হয়, দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। তো এখন এগুলোকে একটা প্লেটে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। তো বাচ্চারা যখন ওই আইসক্রিমের জন্য বায়না করবে তখন কিন্তু এরকমভাবে কিন্তু ঘরেই বানিয়ে দিলে ওরা কিন্তু আর বাইরে থেকে খেতেই চাইবে না। খুবই সুস্বাদু হয় এই আইসক্রিম। তো আমি সবগুলো রেখে দিয়েছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকে আমার নারকেলের
আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, খুবই সুন্দর একটি রেসিপি। তো আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।